সূত্র 46 নেভার অ্যাপিয়ার টু পারফেক্ট, অর্থাৎ কারোর সামনে একেবারে নিখুঁত হয়ে উপস্থিত হইও না। সূত্রবিচার অ্যাপিয়ারিং বেটার দ্যান আদার্স ইজ অলওয়েজ ডেঞ্জারাস, বাট মোস্ট ডেঞ্জারাস অফ অল ইজ টু অ্যাপিয়ার to have no faults or weaknesses. Envy creates silent enemies. It is smart to occasionally display defects and admit to harmless vices in order to deflect envy and appear more human and approachable. Only gods and the dead can seem perfect with impunity. অর্থাৎ অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ হিসেবে জাহির করাটা খুবই বিপজ্জনক, কিন্তু এর চেয়েও সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো কোনো প্রকার খুঁত বা দুর্বলতায় না থাকা। হিংসা গোপনে শত্রুর সৃষ্টি করে। মাঝে মাঝে ভুল ত্রুটি ও নিরীহ খুঁতের প্রদর্শন করাটা ভালো। এতে আশেপাশে তৈরি হওয়া হিংসার প্রভাব কমে আসে ও আপনার উপস্থিতি ও প্রদর্শনী আরও মানবিক দেখায়। কেবলমাত্র ঈশ্বর ও মৃত মানুষেরাই নিখুঁত হয়ে থাকতে পারে। রবার্ট গ্রিনের এই সূত্রটি খুবই ইন্টারেস্টিং। এখানে মানুষের জেলাসি তথা হিংসা থেকে বেঁচে থাকার কলাকৌশল ব্যক্ত করা হয়েছে। আপনার যদি ভালো গুণ থাকে, খ্যাতি থাকে, ট্যালেন্ট থাকে, তাহলে এই সূত্রটি আপনার জন্য প্রযোজ্য। কেননা হিংসার রোষানলে আপনি সবচেয়ে বেশি পড়বেন, আর এটা থেকে বাঁচার জন্যই এই সূত্র। মানুষের মাঝে কোনো না কোনো দুর্বলতা আছে, আর এর ফলে তার মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। সে এটাকে কোপ আপ করার জন্য নিজেকে একটু বড় তথা সুপেরিয়র ফিল করার চেষ্টা করে। তাছাড়া অধিকাংশ মানুষ বাস্তবে সে যা নয় তার চেয়ে নিজেকে একটু বেশি বড় ভাবার চেষ্টা করে। এখন মানুষের এরকম ভাবনার মাঝখানে আপনি হলেন প্রচণ্ড মেধাবী, ট্যালেন্টেড একজন মানুষ। আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? লোকে আপনাকে হিংসা করবে। কেন করবে? কারণ আপনার অতি ট্যালেন্টের প্রদর্শনীতে তাদের মাঝে থাকা যে সুপেরিয়রিটির ধারণা ও তারা যে আসলেই তেমন আহামরি কিছু না, এটা প্রকাশিত হয়ে পড়বে। আর এ থেকে ধীরে ধীরে আপনার চারপাশে একটা নীরব হিংসার আগাছা তৈরি হতে থাকবে। এখন আপনি হয়তো মুখ ফিরিয়ে বলতে পারেন, হিংসুকেরা হিংসা করলে করুকে, তাতে আমার কি? দেখবে আর চলবে, লুচির মতো ফুলবে। ভুল ভাবছেন মশাই। হিংসার আগাছা একবার বাড়তে শুরু করলে আপনি নিজেই তার শিকারে পরিণত হবেন। আপনার মেধা, ট্যালেন্ট, খ্যাতি, প্রতিপত্তি আছে, ভালো কথা, কিন্তু এটাকে বুদ্ধিমানের মতো সামাল দিয়ে রাখাটাও জানতে হবে। রবার্ট গ্রিন বলেন যে নিজের ট্যালেন্ট, খ্যাতি, প্রতিপত্তিকে খুব বেশি চড়াও করে প্রকাশ করা ও আশেপাশের মানুষের প্রতিক্রিয়াকে অবহেলা করলে চরম মূল্য চুকাতে হয়। হিংসুক ব্যক্তির মনে প্রথমে হিংসার জন্ম নেয়, কিন্তু এই হিংসা দিয়ে সে তার দুর্বলতা কিছুতেই দূর করতে পারে না। তাই তার চেয়ে যারা বড় তাদেরকে আড়ালে আবডালে সমালোচনা ও অপমান করার সুযোগ খোঁজে সে। হিংসা, ঈর্ষার অজস্র উদাহরণ আপনি আপনার চারপাশেই দেখতে পাবেন। আপনি যদি অফিসে কোনো প্রমোশন পান, কোনো কিছুতে ভালো রেজাল্ট করেন, ক্ষমতার কোনো উচ্চ আসনে বসেন, তাহলে এ ব্যাপারে সুনিশ্চিত থাকুন যে আপনি সূক্ষ্ম, হালকা, ভারী, নানা মাত্রার হিংসার সম্মুখীন হবেন। সবাই আপনাকে গঠনমূলক সমালোচনা করবে না। আপনাকে খাটো করার জন্য অনেকে কড়া সমালোচনা আক্রমণ করে বসবে। এই যখন অবস্থা, তাহলে কিভাবে আপনি এসবের সাথে ডিল করবেন? রবার্ট গ্রিন বলেন, এসবের সাথে ডিল করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, আপনাকে ঘিরে যে হিংসার জাল তৈরি হচ্ছে তা ধরতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত উঁচুতে উঠবেন, ততই আপনার নিচে থাকা লোকজনদের হিংসা করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। অনেকেই আপনাকে অভিবাদন জানাবে, প্রশংসা করবে, কিন্তু মুখে মিছরি নিয়ে অনেকে তার পিছে ছুরি নিয়ে বসে থাকে। তবে আপনাকে যে সত্যি সত্যি প্রশংসা করবে না বা আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে না, ব্যাপারটা এমন নয়। তারা থাকবে, কিন্তু এদের বাইরেও অন্যান্যদের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। তারা আপনাকে নিয়ে কি মন্তব্য করছে, কেমনভাবে প্রশংসা করছে, হাসি ঠাট্টা করছে ইত্যাদি ব্যাপারগুলো আপনার বুঝতে হবে। তাদের কথা ও আচরণের মাঝে তাদের ইন্টেনশনকে বুঝতে হবে।
তাদের থেকে আপনাকে অতি সাবধান থাকতে হবে যারা আপনাকে অতিমাত্রায় প্রশংসায় ভাসিয়ে তুলবে, কেননা তারা আপনাকে প্রশংসায় ভাসিয়ে পরে জলে ডুবিয়ে দেবে। তাই তাদের প্রশংসায় রুটির মতো ফুলে উঠবেন না। তেল মারা নিয়ে একটা চমৎকার কথা আছে, যদিও পাম তবুও আরাম। প্রশংসা সবারই ভালো লাগে, কিন্তু যেই চাটুকার আপনাকে পাম দিয়ে ফুলিয়ে তুলবে সে ভেতরে ভেতরে আপনাকে হিংসা করে। সুযোগ পেলে সে আপনার পক্ষ ত্যাগ করে আপনাকেই বাঁশ খাওয়ানোর ব্যবস্থা করবে। এরকম আরও অনেক লোক পাবেন যারা আপনাকে এতই প্রশংসা করবে যে তারা আপনাকে দেবতা বানিয়ে ফেলবে। এদের থেকে আরও সাবধানে থাকবেন, কারণ আপনাকে ঘিরে তাদের যে আদর্শ এটা আপনি কোনোদিন পূরণ করতে পারবেন না, করার দরকারও নেই, কারণ তাদের ভক্তির ফাঁদে পড়লে এদের সমস্ত ভুলের মাসুল আপনাকে গুনতে হবে। দ্বিতীয়ত, অনেকে পেছন থেকে গোপনে আপনার ব্যাপারে হিংসা পোষণ করবে, আপনি টেরও পাবেন না। বেশিরভাগ সময় হিংসার ব্যাপারটা ধরাও যায় না, তাই আপনার হিংসা জন্মানোর সুযোগই দেওয়া যাবে না। যদি হিংসা তৈরি হবার আগেই আপনি এর ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনার ঝামেলা অনেকাংশেই কমে যাবে। এ নিয়ে একটা ঐতিহাসিক ঘটনা বলি। 1661 সালে আর্চ বিশপ রেডস কার্ডিনাল পদে প্রমোশন লাভ করেন। এই অবস্থায় তিনি বেশ ভালোভাবেই জানতেন যে তার এই প্রমোশন তার সাথে কাজ করা লোকদের মাঝে হিংসার সৃষ্টি করবে। তাই তিনি যতটা পারা যায় তার বুদ্ধি ও প্রতিভাকে অন্যের সামনে বড় করে না দেখিয়ে বিনয়সুলভ ও কম গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করতেন। তিনি তার এই সফলতার পেছনে ভাগ্যের অবদানকেও স্বীকার করতেন। মোদ্দা কথা, তিনি যে বিরাট কিছু অর্জন করে ফেলেছেন তা সকলের সামনে তেমন আহামরিভাবে মেলে না ধরার কারণে তার চারপাশে হিংসার প্রভাব সৃষ্টি হতে পারেনি, বা হলেও মাত্রা তেমন বৃদ্ধি পায়নি। তাই রেডসের মতো আপনিও যদি হিংসা থেকে পরিত্রাণ পেতে চান তাহলে একেবারে নিখুঁত না থেকে নিজের কিছু দুর্বলতাও প্রকাশ করুন। অন্যদেরকে দেখান যে আপনি কোনো দেবতা নন, আপনিও মাটিতে গড়া মানুষ, আপনারও ত্রুটি আছে। এতে করে লোকজন আপনাকে মহানুভব, বিনয়ী মনে করবে। আপনার সম্পর্কে কেউ যদি গঠনমূলক সমালোচনা না করে তার আক্রোশবশত সমালোচনা করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে হিংসা করে। তাদের এসব মন্তব্য গায়ে মাখবেন না, এতে করে তারা নিজেরাই নিজেদের আগুনে জ্বলে পড়ে মরবে। হিংসা এড়ানোর আরেকটি সুকৌশল যা আপনি আলোকপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে শিখতে পারেন সেটা হলো কারো খারাপ মন্তব্যকে অতটা সিরিয়াসলি না নিয়ে সময় নষ্ট না করা এবং কারো প্রশংসাকে নিজের ভেতরে অত পাত্তা না দেওয়া। আপনি যদি প্রশংসার ব্যাপারটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার আশেপাশে হিংসার প্রভাব অনেকাংশেই কমে যাবে। সর্বোপরি সমাজে হিংসার চেয়ে সহমর্মিতা ও সহযোগিতার সম্পর্ক আমাদের সকলেরই কাম্য, কিন্তু বাস্তবতায় মানুষের মাঝে থাকা এই হিংসুক প্রকৃতির আচরণের শিকার হতে হয়। তাই এটাকে যত বেস্টভাবে আমরা ডিল করতে পারবো ততই এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। তাই রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে গাছের আগাছার ব্যাপারে আপনাকে সদা সতর্ক থাকতে হবে, কারণ আপনি হয়তো আগাছাকে পেলে বসে বড় করেন না, কিন্তু গাছ পানি পাওয়ার ফলে সে যত বড় হতে থাকে তার সাথে সাথে আগাছাও বাড়তে থাকে। আগাছার কাজই হলো কোনো সুন্দর কিছুকে ধূলিসাৎ করে দেওয়া, তাই আগাছা পুরো গাছকে খেয়ে ফেলার আগে একে গোড়া থেকে সাফ করে ফেলাটাই উত্তম। আজকের এই সূত্রটি বলতাসার গ্রাসিয়ানের একটি চমৎকার উক্তি দিয়ে শেষ করব। গ্রাসিয়ান বলেন, Upon occasion, reveal a harmless defect in your character, for the envious accuse the most perfect of sinning by having no sins. They become an Argus, all eyes for finding fault with excellence. It is their only consolation. Do not let envy burst with its own venom, affect some lapse in valor or intellect, so as to disarm it beforehand. You thus wave your red cape before the horns of envy in order to save your immortality. অর্থাৎ মাঝে মাঝে নিজের চরিত্রের অক্ষতিকর ত্রুটি প্রদর্শিত করো। কোনো প্রকার পাপ না থাকাকে হিংসুকরা সবচেয়ে বড় পাপ বলে মনে করে। হিংসুকরা হলো গ্রিক মিথোলজিতে থাকা শতচোখওয়ালা রাক্ষসের মতো। তারা সবসময় ওস্তাদের সাথে অন্যের ভুল ধরতে পারদর্শী, কেননা এটাই তাদের একমাত্র সান্ত্বনা। হিংসার বিষকে ফেটে পড়তে দিও না। নিজের বীরত্ব ও বুদ্ধিমত্তায় কিছু ত্রুটি রাখো, যাতে করে তুমি একে আগে থেকেই সামাল দিয়ে রাখতে পারো। এভাবেই তুমি হিংসার সুচালো সিংহের বিপরীতে লাল কাপড় মেলে ধরে নিজের অর্জিত অমরত্বকে রক্ষা করতে পারবে।